ওলা বিভিন্ন ডাক্তার হক্কা বড় ধনী মানুষ হক্কা, কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ হওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম। সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদরে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতা। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টেকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টেকা আনতা। বলে ভাই আমারে 1000টা টেকা দেও, আমি 15 দিন পরে দিলাই। ঠিক আছে, যে 15 দিন কইব 20 দিন কইব জানি ওই মানুষে দিলাইব, আর যে কইব খাইল দিলাইমো জানিয়া রাখি ওই মানুষে মিছা মাতিব। যে ইনতান খালি খাইল কয় না, ইনতান মিছা মাত, খাইল কইলে মিছা মাত, বুঝাইছে? খাইল দিমুর বা তোরা খরচ দেও আর ই পথে দি দেখতা না, খাইল তোরা টেকা দিলাইমো আর দেখতা না কয় দিন বাই দিন। ও খাইল কইয়া দুকা দি টেকা নেই। আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না, লাভ হইলে মিলছে। আরো খুব বেশি সুদর ব্যবসা আসলো, সুদ ওটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি, চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ। টেকা দিয়া টেকা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি, দান দিয়া দান বাড়ানি। ও যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটার এখন ফাজিল। আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার কাছে কিন্তু বাড়তি নাই সুদ, যেটা এটা আমার কাছে বাড়ে না, তোমার কাছে বাড়তে পারে, আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত। সদকা করলে আমার কাছে বাড়তে থাকে। এখন প্রশ্ন করবা বলে টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা 50,000 দেবা গড় রয়েছে, গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাইব, 20,000 রুজিব। কিতা কন গুণ ইতার টেকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে? বলে শরীয়তর মাসলা ইলা না, শরীয়ত যদি আপনি মানন, শরীয়তর ভিতরে আপনি টাকা লাগবো। টেকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন, আপনি এতে আরে 50,000 পাইলেন, ইগুণ আপনার তিজারত, ইগুণ আপনার তিজারত। 50,000 টাকা আপনার আছে, এই টাকা দিয়া লইয়া রাখছেন বা 2 জন মাটির ব্যবসাত বাড়িছে, কোনো অসুবিধা নাই, যাইজ আছে। যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000, সামনের মাসও আমার দিবাই 55,000, বাদর মাসও 60,000, এর বাদর মাসও 65,000, এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে। আমার লাভ দেওয়া লাগবো, মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো নাই। সুদ খেয়েও কোনো ওপেন খাইনি, জি না, সুদ খানেওয়ালা কিলা জানেননি আপনি? খবর পাইছেন অমুকে বেশি সুদ, মানে সুদি টেকা দে আর একজনে শিখাইয়া দিব, বা আপনি যাইবা গিয়া কইবা বাইরব গাড়ি খান ফাইনেন্সে টানিয়া লইয়া গেছে গিয়া বিপদও পড়ছে, আওলা দোফাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়ার, সুদি টেকার খবর পাইছি, তুমি আমার একটা লাইন করিয়া দাও। বলে না না আমি তো দেই না, আমি তো আনিয়া দিমু এখান থেকে, খাত দেখি আনিয়া দিমু এখান থেকে, বহুত দূর ওইটা সরগুলা তৈব, বুঝেছ দূর হইবা, বিকালে আইব বা খাইলে আইব, আমি বিকালে জ্ঞান কতর লাগে। বলে 20,000 হইল হইছে, বলে 20,000 হইলে তো ইটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা, মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে, বা 4,000 টাকা উদাহরণ। বলে আচ্ছা কিতা কর্ম বিপদও পড়ছি, আমারে তুমি আনিয়া দেও, বলে খাইলাইও। ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গড় তাকি 20,000 বার করিয়া দিছে, আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার ইকে জান খাইলা, জান খাইলা জলদি আনো টাকা, বুঝাইছিল আসলে যাইন টান খাইতরা, বুঝাইছে কইব ইকে জান খাইলা দেব, ইকে খালি আমার মাঝখানে সরম দিতেন, তু তোরে উদ্ধার করলাম, জলদি আন লইয়া মূল তাহক লাভ গুণ লইয়া বেটা দৌড়াইয়া 2,000 নিয়া দেয় তাহক 20, বুঝাইছে জানতো বাসাইতো। ও 2,000 টাকা লাভ আনছে বেটায়, মোটামুটি 1 সপ্তাহ 15 দিন বেটা খাইল, ইলা এক জায়গাত না কয়েক জায়গাত গাই বাতাইয়া রাখছে, মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10-15-20,000, বুঝাইছেন নি? বেটায় কিন্তু দিব হইতো না, হেদের হইব আমি আর এক জায়গাত তাকিয়া নিয়া দিয়ার। ওলা আমাদের দেশের লুকাইতো অবস্থায় কত সুদর ব্যবসা করতা বাবা। এখন একটা মাসলা আইলো, ব্যাংক টাকা যেগুন বাড়ে খাইতাম পারিনি,
টেকা যদি সেভিংর লাগি যদি আপনি টেকা তন সেভিংর লাগি অ্যাকাউন্ট যদি বানায় এই অ্যাকাউন্টও আপনার সরকারের টেকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টেকা দিছে ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্টও দেখ খুশি হইয়া আপনারে সামান্য দিছে ইগু আপনি খাইতে পারবা কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না খেয়াল করছেন নি তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন অন্যরে বাঠিয়া দিলাই নি গোল মাদ্রাসা ছাত্ররে গরিব মানুষরে দিলাম কোয়া রাস্তা দুবেলা গাঁত ফেক হয়ে গেছে মাটি কয়ে গাড়ি বাত্তর কয়ে গাড়ি ছাড়িয়া দিলেন কোনো বাধা নাই তবে এইগুণ আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি পয়সা থইলে খালি লাভ দে একটা আছে না অ্যাকাউন্ট ইগুন তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমরার শরীয়ত সম্বন্ধে বাবা যাইজ নাই আরো আছে বলে এফডি না কিতা কোনো টেকা দিয়া খালি টেকা বাড়ানি এটাও আমরা লাগি যাইজ নাই তবে বিশেষ করিয়া আকসর আলিম হলে কইসন বিশেষ করিয়া বর্তমান সময় কুর লাগি তোমার লাইফর লাগি লাইফ ইন্স্যুরেন্সর লাগি ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে ওটা একটা করতে পারবাই শুধু খালি ওটার কথা কইছে যার জন্য টেকা দিয়ে টেকা বাড়ানি সোনা দিয়ে সোনা বাড়ানি এইভাবে গেউ দিয়ে গেউ বাড়ানি এটা আমাদের জন্য বাবা জায়েজ না হারাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহর যাতে জানাইলা ও আমার বন্ধু হল তুমি তাই যারা আমার উপরে ঈমান আনছো আমারে তুমি তাই ডরাও রে ভয় করো ইত্তাকুল্লাহ ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে ফাজিল সম্পদ যেটা বাড়াও ওটা তুমি তাই ছাড়ি দেও ইনকুম তুম মুমিনিন সত্যিকারের মুমিন যদি ওইটা চাও ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও আয়াত নাজিল হইল সারা আরব দেখা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর এই ব্যক্তি কি করতা আল্লাহর বন্দেগান খুব বেশি সুদর ব্যবসা করতা যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল কুরআনের আয়াত নাজিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই বন্দায় সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই হল্লা না কত কামিল ঈমানওয়ালা রাসূলুল্লাহর জমানাত সাহাবী হল ছিলাম আমরার দেশের নসিহত শুনি তারপরে মদ খাইয়া নসিহত শুনি তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসা জড়িত হইয়া এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া জুয়া যেটা এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ এটা জায়েজ নাই বলে কিলা জুয়া হারে হয় টেকা তৈয়া সোনা তৈয়া রূপা তৈয়া মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না হারাম ইলা আমরা খাইতাম না এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ ও যুবক ভাইয়ান বিভিন্ন জায়গায় যাইবা জান্ডি মুন্ডার